সবাই আসলে ইকরাদের মতো মরে যেতে পারে না। সবাই আসলে ইকরাদের মতো হঠাৎ করে বাচ্চার কথা না চিন্তা করে, বাবা মার কথা না চিন্তা করে দুনিয়া ছাড়তে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, মেয়ের বাবা কেন বারে বারে মেয়েদেরকে হারায়? এই সংসার নামের এই জগৎ সংসারে যখন মেয়েকে ছেড়ে দেয়, মেয়ের হাত দুটা ছেড়ে দেয়, মেয়ের বাবাই বারবার মেয়েদেরকে হারায়। ছেলের বাবারা কিন্তু ছেলেদেরকে হারায় না, খুব কম। মেয়ের বাবারা মেয়েদের হারায়, মেয়ের বাবারা মেয়েদেরকেই অনেক যৌতুক দিয়ে বিয়ে দেয়, অনেক টাকা পয়সা দিয়ে বিয়ে দেয়। কেন হারায় জানেন? আপনি একটা আপনার মেয়ের সন্তানকে বিয়ে দিয়ে দেন, এরপর আর খোঁজ খবর রাখেন না। আপনি মনে করেন সমস্ত দায়িত্ব যার হাতে দিয়ে দিয়েছেন তার হাতে। সে মারলে কাটলে, সে ভালো হলে আপনার মেয়ের ভাগ্য ভালো, সে ভালো না হলে আপনার মেয়ের ভাগ্য খারাপ। তার ফ্যামিলির মানুষ কি করছে না করছে এগুলো নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। এই জন্যই মেয়ের বাবারা মেয়েদেরকে হারায়। অনেক সময় কেউ মেয়ের নিথর দেহটা পায়, অনেক সময় মেয়েকে একটা জীবন্ত লাশ হিসাবে দেখতে পায়, কিন্তু হারায়। মেয়ের বাবারাই মেয়েদেরকে হারায়। যতটা না ছেলের বাবা ছেলেকে হারায়, তার থেকে মেয়ের বাবাই মেয়েদেরকে হারায়। অথচ এই মেয়ের বাবা মেয়েকে শিক্ষা দীক্ষাও কম দেয় না। মেয়ের সাথে শ্বশুর বাড়িতে লাখ লাখ টাকার জিনিসপত্র দেয়, সবাইকে গিফট দেয়, খাওয়ায়, কত ধুমধামে, কত গহনা, কত কিছু করে মেয়েকে সাজিয়ে পাঠায়। পরবর্তীতে মেয়ের বাবারা রিসিভ করে জীবন্ত লাশ বা কোনো বডি বা সত্যিকারের কোনো লাশ, কিন্তু মেয়ের বাবারাই বেশি রিসিভ করে, ছেলের বাবারা রিসিভ খুব কম করে। এর কারণ হচ্ছে আপনাদের উদাসীনতা। আপনাদের মেয়েকে নিয়ে সারা জীবন যে এত কষ্ট করে আদরে বড় করলেন, এর কোনো মানেই রইল না যদি আপনি সারা বছর বা সারা জীবন মেয়ের উপরে বট গাছের মতো ছায়া না দেন। আপনি তো আপনার নিজের পালিত কোনো পশু পাখিকেও আপনি আর একজনের কাছে দিয়ে দেন না যে নে তুই পাল আগামী 10 বছর, আর আপনি আপনার মেয়েকে দিয়ে দেন। তো আপনারা হারাবেন না মেয়ে, তাহলে হারাবে কি ছেলের বাবারা? আপনারাই হারাবেন, কারণ আপনারা ডিজার্ভ করেন। আপনারা যতটা নিজের সন্তানের প্রতি অবহেলা করেন, ঠিক ততটা আপনারা আবার এর পরবর্তীতে যে ফলাফল, এটা আপনারাই বেশি ভোগেন। কিন্তু সমস্যা হচ্ছে তখন আপনারা কাঁদেন। ইকরার বাবা মা এখন চিৎকার করে কাঁদতেছে, চিৎকার করে পৃথিবীকে বলতেছে, নালিশ দিচ্ছে। এতে কি হচ্ছে? ইকরার হাজব্যান্ডের কি বিচার হয়েছে? শ্বশুরবাড়ির লোকের কি বিচার হয়েছে? দিন শেষে আপনার কোল খালি হয়েছে। আপনারা সমাজের দোহাই দিয়ে নিজের সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দেন। আপনারাই দায়ী, আর কেউ না।